রোগীর স্বামী তাই না? জি, আমি রোগীর স্বামী। আচ্ছা আচ্ছা, শুনুন, রোগীকে তো অনেকটা দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন। রোগীর অবস্থা একেবারেই ভালো না। রোগীকে যা দেখলাম তাতে মনে হচ্ছে যে আপনারা প্রেগনেন্সি করে কোনো ডাক্তারই দেখান নাই। বাচ্চার অবস্থা খুব একটা ভালো না। এমন অবস্থায় যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুজনকে বাঁচানো সম্ভব না। এখন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবেন। রোগীর তো ব্লিডিং হচ্ছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কোনোভাবেই ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না। আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কি করবেন। আপনি আমার লোকের যা করতেছেন এটা কিন্তু একদম ঠিক করতেছেন না। আপনি তো ভুলেই গেছেন যে আমি একটা মানুষ। আমি না হয় একটা ভুল করেই ফেলছি, সত্যটা আগে আপনার না কইয়া। এই ভুলের শাস্তি আপনি আমাকে কতদিন দিবেন? এই ভুলটা আমার মাফ করে দেবেন। কিসের ভুল? হ্যাঁ, ভুল কোনটা তুমি জানো? মানুষ যেটা না জানি না বুঝা করে সেটা হইলো ভুল। আর তুমি তো যাই না বুঝা করছো, যাই না বুঝে কথা আমার কাছে গোপন করছো। আরে তুমি তো আমার লোকে প্রতারণা করছো, বেইমানি করছো। আমার কাছে ভুলের মাপ আছে, প্রতারণা আর বেইমানির কোনো মাপ নাই। এমন একটা অন্যায় আমি জীবনে মাপ করি না। আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আপনি তো জানেন আমি একটি সৎ মায়ের ঘরে আমি বড় হয়েছি। আমার স্বপ্ন আমার জোর করে একটা খারাপ লোকের ঘরে বিয়ে দিয়া দেয়। ওই লোক প্রতিদিন মদ খাই এসে মারধর করতো। আমি করতেছে করছে আমার উপরে, আমি সহ্য করছি। কিন্তু একদিন উনি এরকম মদ খাইয়া আমার প্রচুর মারধর করতে করতে আগের মাথায় আমার তালাক দিয়ে দেয়। আমার তালাক হওয়ার পর অনেক জায়গা থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে, সব বিয়ে বাইরে যেত। কারণ কি জানেন? কারণ আমি ঠিক করছি। শেষে আপনার এখান থেকে যখন বিয়ের সম্বন্ধ যায় তখন আমার সৎ আমার এই কথাটা কইতে বারণ করে। আমি অনেক চেষ্টা করছি, অনেক বলছি আমি সত্য কথাটা কইয়া দিই, কিন্তু আমার কেউ করতে দেয় না। আর আপনার মধ্যে বিয়ে হওয়ার পর যখন আপনার ঘরে আসি, এত সুন্দর একটা সংসার দেখ আমার আর সাহস হয় নাই আপনার এই সত্য কথাটা কর। আমি ভয় পাইতেছিলাম আমার এই নতুন সংসারটা যদি ভাঙা যায় শুধুমাত্র আমার অতীতের একটা সত্য কথা কওয়ার লাগে। আপনি জানেন একটা মায়া মানুষ কখনো তার ঘর সংসার ভাঙতে চায় না, কারণ একটা মায়া মানুষের জন্য সেই আশ্রয়স্থল হইতেছে তার স্বামী। আমি এই আশ্রয়স্থল হারাইতে চাই নাই। আচ্ছা দেখো না, আর কদিন পরে তো আমাকে ঘরে একটা নতুন মেহমান আসবো। আপনার আর আমার সন্তান ওর দিকে তাকাইয়া হইল আপনি এবারের মতো আমায় মাফ করে দেন। আমার যাই কর, যত কিছু বোঝাও না কেন, তোমার কোনো কথাতেই আমার মন করবো না। তোমার এখনো পর্যন্ত এই বাড়িতে কেন আশ্রয় দিচ্ছি জানো? তার পিছনে শোনাটা একটা কারণ, তোমার পেটে আমার সন্তান। তোমার পেটে যদি আমার সন্তান না থাকতো তাহলে কবেই তো তোমার এই বাড়ি থেকে আমি বাইর করে দিতাম। যেদিন আমি জানতে পারছি আরেক পেটার লগে তোমার বিয়ে হয়েছিল, তুমি আরেকজনের বউ, সেদিনই আমার কাছে তুমি মরে গেছো। আমার বউয়ের কোনো অধিকার তোমার নেই, আমার কাছে তুমি নেই। আর কখনো বউয়ের অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াইবা না। ঠিক আছে, আপনি যেহেতু শুধুমাত্র সন্তানের লেগে আমার এখানে রাখছেন, আমাকে সহ্য করতেছে, আমি আপনার কাছে বোঝা হয়ে থাকতে চাই না। আপনি জানেন কত মায়েরাই তো সন্তান জন্ম দেওয়ার সময় মরে যায়। আপনি একটা কাজ করেন, আপনি আমার লেগে দোয়া করেন যাতে আমিও সন্তান জন্ম দেওয়ার সময় মরে যাই। আপনার সন্তানের আপনার হাতে বুঝাই দেয়া আমিও যেন আল্লাহর মেহমান হয়ে যাই, তাই আর আপনার বুঝাতে আমার কেমন লাগবে।